নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব কবিতা সিংহের লেখা গল্প তিন তাসের খেলা। বেশ বেলা করেই আমার ঘুম ভাঙল তো ভাঙল, তাতে কি? জানবেন, আমার জগতে আমি সব সময়ই রাজা। ওই যে আমার বউ দরজার কাছে জিয়ের মতো দাঁড়িয়ে আছে। আপনারা ভাবছেন কাল রাত 2:30তে ফিরেছি বলে ও আমার এক হাত নেবে? আজ্ঞে না, বরং আমি ওর ওপর তম্বি করব। কারণ ওই যে আমি সব সময়েরই রাজা। ধ্যাত, রাজা কথাটা ঠিক তেমন জোরালো হচ্ছে না, বরং আমাকে যদি হারমাত কিংবা বোম্বেটে বলা যেত তাহলে বোধহয় আরও ভালো খুলতো। কারণ আমি ওই রকমই জোর করে আদায় করি, সহজে না পেলে কেড়ে কুড়ে নিই। কি কুক্ষণেই যে ওই বউটিকে কেড়ে এনেছিলাম, কেবল এখন আঙুল কামড়াচ্ছি আর কি। আপনারাই বলুন, এই 4-5 বছরের যে আমার এতটা আঙুল ফুলে কলা গাছ হবে তা আমি বা জানবো কি করে? ভ্রাম্যমাণ না কি সব সাধু ভাষা বলেন আপনারা? আমি তাই এক কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কোম্পানিটাও নেহাতির 3rd ক্লাস। সুতরাং বর্ধমানের আধা শহরের ওই বারন্ত স্কুলের মেয়েটাই তখন আমার কাছে আকাশের চাঁদ। ওর মতে আমাদের মধ্যে প্রেম হয়েছিল, আর আমার মতে ওর বাবা প্রেম বিবাহ হওয়া সত্ত্বেও ওকে 10 ভরি সোনা দিয়েছিল। কিন্তু এই 4-5 বছরে আমি যেভাবে কদমে কদমে ওপরে উঠেছি, দমকে দমকে, ধরুন না কেন 4টে চাকরি বদলালাম, 5টা ফ্ল্যাট, এই যে লেটেস্টটা, এখানে এসে আমার বউ গিজার জ্বালাতে ভয় পায়, ইলেকট্রিক ওভেন ছোঁয় না, এমনকি নিজের থেকেই আমার শোয়ার ঘরও ছেড়েছে। এখন বোধহয় ও ক্রমশ বুঝতে পারছে আমার বউ বদলাবারও সময় এসেছে। না, বউ আমি বদলাবো না। বউ আমার লাকি আর শান্তশিষ্ট, ঝামেলা করে না। বিয়ের পর আমার চেয়েও 10 বছরের ছোট হয়েও ও যা মুটিয়েছিল, বন্ধুরা বলতো, ও তোর বউ নয় রে, মেট্রন। আমি হেসে হেসে বিধিয়ে বিধিয়ে কথাটা ওকে বলে রেখেছিল। নতুন একটা ভালো চাকরি পাবার পর ওকে যখন বাড়িতে পার্টিতে এন্টারটেন করতে বললাম, ও তখন ঘেমে নিয়ে এক গাদা রান্না করে ঘরে গিয়ে শাড়ি পরা একটা আইসক্রিমের মতো ঘামে লজ্জায় গলতে লাগলো। আমার বন্ধু অশোক তখন এক অতি মূল্যবান পরামর্শ দিয়েছিল। বলেছিল, এবার থেকে যা পার্টি দেবে সব শিপ্রার বাড়িতে, খালি টাকা ধরে দিও, তারপর দেখো শিপ্রা কি কাণ্ডটা করে। সত্যি, শিপ্রার মতো কিছু এন্টারপ্রাইজিং মেয়েরা আছে বলে আমাদের সমাজটা কিঞ্চিত রয়ে বসে টিকে আছে জানবেন। ভালো মেয়ে নিয়ে আমরা কি করব বলুন তো? হাতে ধরিয়ে দিলে আর কিচ্ছুটি করবার উপায় নেই। ধরে বসে থাকুন লক্ষণের ফলের মতো। আর কারোর হাতে যে গছিয়ে দিয়ে বাঁচবেন সে উপায়ও নেই। সুতরাং মশমাস করে বইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে বলেছিলাম, আমার বন্ধুরা, তোমায় দেখলে ঠান্ডা মেরে যায়, তুমি একদম ওয়ার্ম নও। এবার থেকে আমাদের সব পার্টি হবে শিপ্রার বাড়িতে। তুমি যাবে, দেখবে, শিখবে। সেই শিপ্রাকেই তো একবার আমার জন্মদিনে খুব খুশি হয়ে আমার বইয়ের উপহার দেওয়া একটা চুনির টাইপিন দান করে দিয়েছিলাম। একটু থামি, আমার বউ লেবুর শরবত আনছে। মাথাটা রামে প্রচণ্ড ভার। আই নিড দ্যাট ড্রট। গ্লাসটা আলগোচে হাতে নিলাম। ঘরটা আধো অন্ধকার। ভারী গলায় বললাম, আজ রবিবার, আমি আর একটু ঘুমোবো, আমাকে ডিস্টার্ব করো না। আমার বউ মানে লতা কোনো উত্তর না দিয়ে পিছনে ফিরতেই
হঠাৎ আমার মনে হলো ওর ফিগারটা তো দারুণ দেখাচ্ছে। ব্যাপারটা কি? 3 মাসের জন্য ম্যানিলা গিয়েছিলাম, তারপর মাসখানেক ছিলাম বম্বে। ফিরেছি পরশু সারা দিন অফিসে, সারা সন্ধ্যা ববি আর মিমিদের বাড়িতে। খুব লিবারেল স্বামী স্ত্রী, খুবই লিবারেল। আর কাল তো আমার জন্মদিনই ছিল। পরশু অ্যানাউন্স করতেই মিমি বলেছিল ওদের ফ্ল্যাটে সেলিব্রেশনটা হবে। তাই কাল অফিস থেকে ফিরেই মিমিদের বাড়ি। ববি অফ ছিল, শুধু মিমি মিমি এবং মিমি এবং মিমি। তারপর যে কখন গাড়িতে উঠেছি, কিভাবে নিচে গ্যারেজে গাড়ি ঢুকিয়েছি, তা বউয়ের ঠাকুর দেবতারাই জানে। হ্যাঁ, ওই জন্যই বউ বদলাবো না, স্ত্রীলোক বদলাবো। শিপ্রার সঙ্গে যেমন এখন দেখা হলে কথা বলি না। 3 বছর আগে সে অফিস ছেড়ে আসবার সময় আমি ওকে একটা লিফটও দিয়ে এসেছি, কিন্তু আর নয়। শিপ্রার পর লিজা, রেবা, কেতকী, রুমা, কত এলো কত গেল। আহা, সমাজে এইসব অদ্ভুত মেয়েরা থাকে বলেই না সমাজটা এমন রসে বসে আছে। না হলে অফিসে কাজ করতে করতে লোকে কার সঙ্গে দুটো রসের কথা বলতো। অফিস থেকে বেরিয়ে কার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বলতো, আমি বড় লোনলি। কাকে কাটলেট খাওয়াতে খাওয়াতে হাত চেপে ধরে বলতো, তুমি আমাকে বাঁচিয়ে দিলে। কাকে ট্যাক্সিতে ঘোরাতে ঘোরাতে বলতো, তোমার মতো আর দুটো দেখলাম না। কি আরও বাড়াবো? আরও বলবো কতদূর যাব? ড্রয়িং রুম থেকে বেডরুম? আমি তাই অবিশ্বাস্য চেহারার ওই মেয়েটাকে, মানে আধো অন্ধকারে ভুল করে সুন্দর দেখা আমার বউটাকে ধমকের সুরে বললাম, কাল আমার জন্মদিন গেল, কই তুমি তো কিছু করলে না। আমার বউ কোনো উত্তর না দিয়েই যেমন বেরিয়ে যাচ্ছিল তেমনি চলে গেল। একবারও ফিরে তাকালো না। ব্যাপারটা বুঝে দেখুন একবার। আমি হলাম আমার জগতের রাজা। আমার কোম্পানির এখন সেকেন্ড ম্যান, দুদে অফিসার। আমি অফিসে পা রাখলেই আমার দাপটে সারা অফিস নাচতে থাকে। আমি কোনো স্ত্রীলোকের কাছে গেলেই সে সমুদ্রের শেষ ঢেউটির মতো আমার গায়ে আছড়ে পড়ে। আর আমার বউ, যাকে কত বছর আমি বলেছি, জানো তোমাকে আমার মাসিমা মনে হয়। বলেছি আমার সব গার্লফ্রেন্ডস গ্র্যাজুয়েট, তোমার মতো ম্যাট্রিক পাস নয়। বলেছি একেবারে নিজের বাপের বাড়ির নেতাকানি গুছিয়ে রেডি হয়ে থাকবে, যে কোনো মুহূর্তেই তাড়িয়ে দিতে পারি। সেই মাথা গুজে সব সহ্য করাবো, সব সহ্য করে আবার আমার সংসার পুজো আচ্চা বজায় রাখাবো। পুজো আচ্চা এবং জন্মদিনে নিত্য নতুন উপহার দেয়া বউ, যে উপহার পরদিনই হারিয়ে এলে কিংবা বিলিয়ে দিলে হাসি মুখে সব সয়ে যাওয়া বউ। হঠাৎ দাঁড়ান, ব্যাপারটা একটু খতিয়ে দেখতে দিন। আমি দিবাকর বসু, যদিও পরি স্ট্রেচলনের বেলবটস, ব্রেলটনের নিডেড শার্ট, ঠিক যেমন শাটিং শুটিংয়ের বিজ্ঞাপনের পুরুষদের দেখেন তেমনি নটবাক চেহারা আমার। কিন্তু আসলে তো আমি বোম্বেটে, আমি হারমাত, আমি বেদুইন, আমি চেঙ্গিস। আমার বুকে ঝোলানো থাকে অদৃশ্য টোটার মালা, কাঁধে ভারী বন্দুক। আমার ঝকঝকে ফিয়ারটা আসলে একটা নীল ঘোড়া কিংবা যুদ্ধজাহাজও হতে পারত, সেই আমি। আমি খাড়া হয়ে বসলাম, ডাকলাম, লতা, লতা, সাড়া দিচ্ছ না কেন? তারপর যা বললাম তা খুব ভদ্র ভাষাতেও অনুবাদ করা যায় না, তাই করলাম না, এবং হুমকিতে কাজ হলো। লতা এলো, ঠান্ডা গলায় বলল, জুতো মেরে মুখ ভাঙা। কেন হঠাৎ? জুতোটার ক্ষতি করে লাভ কি? প্রশ্ন করলে উত্তর নেই কেন? আমার জন্মদিনে তুমি কি ঘুমোচ্ছিলে? হঠাৎ লতা বলে উঠল, কাল তোমার সত্যিকারের জন্মদিন নয়,
ওটাতে কেবল চাকরির সার্টিফিকেটের মিথ্যে তারিখ। আমি ভরকে গেলাম, প্রশ্ন করলাম, তুমি কি করে জানলে? বক্সরুমে তোমার মায়ের একখানা পুরনো খাতা খুঁজে পেয়েছি। মানে? তোমরা ব্রাহ্মণও নও, সেটাও লেখা আছে। আমি এবার উঠে দাঁড়ালাম। আমার 2 হাতের আঙুল সাঁড়াশির মতো বেঁকে বেঁকে যাচ্ছিল। লতা একটু পিছু হটে গিয়ে বলল, পাশের ফ্ল্যাটে এক আনম্যারিড ইয়ং ভদ্রলোক থাকেন, তোমার বন্ধু ববির মতো, খুব রিলেবল। আমি তাকে দরজায় দাঁড় করিয়ে রেখেছি। আমি হতাশ হয়ে বসে পড়লাম। ভাগ্যিস ঠিক পিছনেই বিছানা ছিল। জানলার বড় বড় পর্দা সরাতে সরাতে লতা বলল, তোমার আরও 3টে মিথ্যে জন্মদিনে আমি যেন কি দিয়েছিলাম। ওর ভ্রু কোঁচকে গেল। আমার এই 10 তলার ফ্ল্যাটের কাঁচের জানলা দিয়ে উজ্জ্বল সূর্যের দীপ্তি ওর মুখে পড়ছিল। আমি দেখলাম ওর ভ্রু কোঁচকানোর ভঙ্গিটা ঠিক লিজার মতো লাগছে। কেন কেন? আমার শিক্ষিত চোখ বলে দিল লতা কি সর্বনাশটা করছে। ওর 2 ভুরুর মাঝখানকার সে চমৎকার চুলের ঘূর্ণিটা আর নেই, সেই নিবিড় ঘন দুটো ভ্রুই নেই। বিউটিশিয়ানদের হাতে পড়ে ওর 2 ভুরুর মাঝখানটুকুতে পরিষ্কার একটি, কি বলবো, কামানো জায়গা। ভুরু দুটো চুলের মতো সরু। আমি রেগে গিয়ে বললাম, তুমি দোকানে গিয়ে ভুরু প্লাক করেছ? লতা বলল, শুধু ভুরু? দেখছো না আমি কি স্লিম হয়ে গেছি? আমার 14 পাউন্ড চর্বি ঝরে গেছে। আমার নখে ম্যানিকিওর করা, চুল সেট করা, স্কিন লোশনে ভেজানো। এখন আর তোমার বন্ধুরা আমায় মেট্রন বলে না। আমি তোমার সব বান্ধবী আর মেয়ে কলিগদের সঙ্গে ভাব করে নিয়েছি। হ্যাঁ, এমনকি লিজার সঙ্গেও। পাশের ফ্ল্যাটের ভ্রমরবাবুর কাছে আমি স্পোকেন ইংলিশ শিখছি। আমি বললাম, কে তোমায় অনুমতি দিয়েছে? লতা একটা হাত কোমরে রেখে আর একটা হাত বরাভয় মুদ্রার মতো করে বাড়িয়ে দিয়ে বলল, থামো থামো, আমার আবার সিঙ্গেল ট্র্যাক মাইন্ড, বেশি কথা একসঙ্গে মাথায় রাখতে পারি না। আগেই বলে দিই, আমি কেবলই তোমারই পছন্দ মতো কাজ করে চলেছি, আর কিছুই না, আর কিছুই না। হ্যাঁ, যেন কি বলছিলাম, জন্মদিনের উপহার না? তুমি বলেছিলে চুনির টাইপিংটা শেখেলে, তাই তুমি সেটা বিলিয়ে দিয়েছিলে। তোমার অশোকের মতো একটা টাইপিং চাই, যাতে সোনার দাঁড়ে একটা পান্নার পাখি বসে, তাই না? পরের বার তোমায় দিয়েছিলাম একটা নাইলন উলের কার্ডিগান, তোমার পছন্দ হয়নি, তাই সেটা তুমি দিয়ে দিয়েছিলে রুমার স্বামী পুলকেশকে। পুলকেশের একটা কাশ্মীরি শাল তোমার পছন্দ হয়েছিল, তাই না? আর তার পরের বার তুমি ভারতেই ছিলে না, তাই কিছু দেয়া হয়নি। আর এবারেও আমি তোমায় কিছু দেব, মিথ্যে জন্মদিন জেনেও কিছু দেবই। আমি কি বলবো, আমি রাজা, আমি বোম্বেটে, হারমাথ, বেদুইন, চেঙ্গিস, কিন্তু দুঃখের বিষয় থাকি কলকাতার একটা ফ্ল্যাটে, যার দরজায় কিনা অত্যন্ত লিবারেল এক বয়ফ্রেন্ড দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। না হলে ওই লতাকে কবে ওর ওই গলায় 5 আঙুলের দাগ, ওর পাশুটে মৃতদেহ, নেহাত লাকি বলে, নেহাত ওর পুজো সাচ্চা ব্রত উপবাসের জন্য আমার এত উন্নতি বলে। কই, কি দেব শুনবে না? তোমায় আশ্চর্য করে দেব। কাল অফিস থেকে বেরিয়ে ববির সঙ্গে একটা এয়ার কন্ডিশন করা রেস্তোরাঁয় বসেছিলে না? হ্যাঁ, তুমি কি করে জানলে? ববিকে বলেছিলে 300 টাকা দিচ্ছি, তোমার পছন্দসই কোনো মেয়ের কাছে যাও। বলেছিলাম, কিন্তু তুমি তুমি 100 টাকার নোটে চিহ্ন করে রাখো, সবুজ 3টে ফোঁটা, তাই না? হ্যাঁ, রাখি, কিন্তু ববি 300 টাকার নোট নিয়ে টলতে টলতে বেরিয়ে গিয়েছিল।
আর তুমি তুমি গিয়েছিলে মিমির কাছে, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি... শোনো, লতা আবার লিজার মতো ভ্রু কোঁচকাল, শিপ্রার মতো হাসল ঠোঁট বেঁকিয়ে। আমি জেনেছি ঘোড়ার মুখ থেকে, অর্থাৎ ববির মুখে। আমি বোকার মতো বড্ড কঠিন, বড্ড অবাস্তব রাস্তা নিয়েছিলাম। ওখানে কিছু নেই, ঘরেও না, বাইরেও না। তাছাড়া তোমার মতো স্বামীর সঙ্গে, খেলুড়ের সঙ্গে খেলতে গিয়ে হারতেও আমি প্রস্তুত নই। তাই সহজ পথটাই বেছে নিয়েছিলাম, তোমার গার্লফ্রেন্ডের পথ। নিয়ে দেখলাম ও বাজারে আমি গিয়ে দাঁড়ালে কম্পিটিশনে সবাই হেরে যাবে। তোমার ওই শিপ্রা, লিজা, লীলা, কেতকী, রুমা, মিমি সব্বাই সব্বাই। আমি উঠে দাঁড়ালাম। আমার ভিতর কী সব ঝনঝন করে ভেঙে পড়ছিল। হাত বাড়িয়ে বললাম, শোনো লতা। লতা পিছু হটতে হটতে বলল, দুঃখিত, তোমার মতো স্বামীকে দেবার মতো আমার আর যে কিছু বাকি নেই। কেবল তোমার মিথ্যে জন্মদিনের উপহার আমার ড্রয়ারে রইল, নিয়ে নিও। আমি আরও এগিয়ে গেলাম। শোনো লতা, শোনো। লতার আঁচলের কোনাটুকুও তখন আমার সদর থেকে মিলিয়ে গেছে। লতা এখন কি ভ্রমরের আশ্রয়? আমি ছুটে গেলাম লতার শোবার ঘরে। তার দেরাজের ড্রয়ার খুললাম। থরে থরে সাজানো রয়েছে আমি যা যা চেয়েছিলাম, সব সব। অশোকের পান্নার টাইপিন, রুমার স্বামীর কাশ্মীরি শাল, আর তিনখানা আমার উডপেনের সবুজ চিহ্ন দেয়া 100 টাকার নোট। আমি ছুটে করিডোরে বেরিয়ে এলাম। ঝনঝন করে কাঁচ ভাঙার শব্দ। পাশের ফ্ল্যাটের ভদ্রলোকও বেরিয়ে এলেন। একজন বৃদ্ধ, ক্রাচে ভর দেয়া লোক। নিচে ক্ষীণ চিৎকার উঠছে, কারণ আমাদের লাক্সারি ফ্ল্যাটটা চৌরঙ্গীর জনবহুল পাড়ায়। উঁকি দিয়ে দেখলাম আমার খেলুড়ের লতার দেহটা তখনই ফুটপাতে আছড়ে পড়ল, এবং এক ঢাল সিঁদুরে আলতায় মেশামেশি রঙের স্রোত। শেষ চালটা তাহলে লতাই দিল। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন কবিতা সিংহের লেখা গল্প 3 তাসের খেলা। গল্পটি আপনাদের কেমন লাগলো, বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো, কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শোনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।